তাহলে নতুন বাংলাদেশের চিত্রটি কেমন হবে এবং দেশ পরিচালনার দায়িত্ব যদি এদেশের মানুষ জামাত ইসলামীর হাতে তুলে দেয়, তাহলে আমরা 53 বছরে যা দেখে আসলাম এখানে কি পরিবর্তন আসবে? এটি একটি ভাইটাল কোয়েশ্চন, সকলে এটা জানতে চায়। তো আমাদের জন্য এক্ষেত্রে প্রশ্নের উত্তর অত্যন্ত পরিষ্কার। সেটি হলো, পৃথিবীর ইতিহাসে সবথেকে আদর্শ রাষ্ট্র উপহার দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মডেলটা আমাদের হাতে আছে। তো এই মডেলটা সামনে রাখলে এখানে রাষ্ট্রের চিত্রটা যা হবে সেটি হলো, এখানে নাম্বার 1 যারা নন মুসলিম নাগরিক, তাদের জানমালের নিরাপত্তা সব থেকে বেশি দেয়া হয়েছে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। অথচ ফেসিবাদ থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার পর এখন সংখ্যালঘুর বিষয়টিকে হাইলাইট করে তাদের উপর নির্যাতন করা হচ্ছে, অপপ্রচার চালিয়ে দেশ গঠনে একটা বাধা তৈরি করার, আবার অস্থিতিশীল করার, আনরেস্ট করার জন্য একটা অপচেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, অনেক হিন্দু নেতাও বলেছেন যে আমরা ভারতের চেয়েও বাংলাদেশে অনেক কমফোর্টেবল পরিবেশে আমরা কি করছি, জীবনযাপন করছি। তাহলে এটি হচ্ছে একটি সম্পূর্ণ অপপ্রচার। আর নাগরিক অধিকার যেটি একটি রাষ্ট্রে আছে, এটা ইসলাম নিশ্চিত করেছে। জামাত ইসলামী যদি দায়িত্ব পালন করার সুযোগ পায়, তাহলে প্রতিটি নাগরিকের ইনসাফ যেটাকে বলা হয় এটা নিশ্চিত করবে। এই কর্মসূচি জামাত ইসলামীর আছে এবং আমরা সেগুলো সময় থাকলে বিস্তারিতভাবে বলার সুযোগ পাচ্ছি, আর সময় না থাকলে সংক্ষেপে বলতে হচ্ছে। আমাদের রাজনীতির ময়দানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। আমরা দেশটাকে রাজনৈতিক প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই, টাকার প্রতিযোগিতা না, চৌধুরী মাতবরের প্রতিযোগিতা না, জমিদারির প্রতিযোগিতা না। আমরা এই দেশটাতে রাজনীতিতে মেধার প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই। আমরা কোয়ালিটির প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই। যারা দেশকে কিছু দিতে পারবে, সৎ নেতৃত্ব দিতে পারবে, যোগ্য নেতৃত্ব দিতে পারবে, সাদাবাজি থেকে দেশকে মুক্ত করতে পারবে, অশান্তি থেকে দেশকে মুক্ত করতে পারবে, দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে, এই ধরনের নেতৃত্ব আমরা ফ্রন্টে আনতে চাই। এবং বাংলাদেশের জনগণও 53 বছরের শাসন দেখে তারাও এই ধরনের একটি বাংলাদেশের জন্য এখন আকাঙ্ক্ষী, এবং দল হিসেবে এক্ষেত্রে জামাতি ইসলামীকেই তারা সামনের দিকে এগিয়ে দিতে চায়। এবং আমরা জনগণের সহযোগিতা চাই। পরিবর্তিত বাংলাদেশ অনেক শহীদ রক্ত দিয়েছে, অনেকেই জীবন দিয়েছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই আন্দোলনের চূড়ান্ত বিজয়টা একটি কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা এই বিপ্লবের একটা চূড়ান্ত বিজয়ের দিকে আমরা দেশকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে কোন স্বৈরাচার বাংলাদেশের মানুষ স্থান দেবে না। যত ধরনের ষড়যন্ত্রই তারা করুক না কেন, স্বৈরাচার ফেসিবাদ এখানে আর ফিরে আসতে পারবে না। তাদের যদি ফিরে আসতে হয়, তারা অতীতে যা জুলুম নির্যাতন করেছে, রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে, এই সকল কিছু আপনার রাজনীতি থেকে বিদায় করে দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দর্শন যদি দেয়, তাহলে দেশের মানুষ চিন্তা করে দেখতে পারে যে তারা আসলে ভবিষ্যতে এখানে রাজনীতি করতে পারবে কিনা। বাকশালী এবং বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার রাজনীতি এদেশের নতুন প্রজন্ম আর বরদাস্ত করবে না। থ্যাংক ইউ।